আয়াতুল কুরসি পড়ে মরিচে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ একটি আয়াত, তাৎপর্যপূর্ণ একটি আয়াত, ফজিলতপূর্ণ একটি আয়াত। পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নং আয়াত। এই আয়াতটির এত বেশি ফজিলত, কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে ফরজ নামাজের পর মাত্র একবার করে তেলাওয়াত করে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মানুষ শয়তান, জিন শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে, খবিশ শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। আয়াতুল কুরসি এটি এমনই একটি বরকতপূর্ণ আয়াত, কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে তার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে তেলাওয়াত করে আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করবেন। আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করে দেবেন, ঘরের মধ্যে রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা সকল ধরনের শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন। চোর, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদির হাত থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক রাতে তার ঘরের মধ্যে তেলাওয়াত করবে। পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করে মরিচের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র কালামুল্লাহ শরীফ মানব জাতির শারীরিক সুস্থতার জন্য আরোগ্য রয়েছে, শিফা রয়েছে, মানুষের মানসিক রোগ দূর করার জন্য আরোগ্য রয়েছে, শিফা রয়েছে। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ এই আয়াতটি যদি তেলাওয়াত করি, আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন গুরুত্ব সহকারে। বিশেষ করে আমরা যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে, বিশেষ করে শত্রুর হাত থেকে আমরা বাঁচতে চাই, আমার উপর মানুষ জুলুম করছে, আমাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, সেই ক্ষেত্রে আমি পাক পবিত্রতা অর্জন করে কয়েকটি শুকনো মরিচের মধ্যে আমল করে, আয়াতুল কুরসি আমল করে যদি ফু দেই, আল্লাহর রহমতে সেই শত্রুর মনোবল ভেঙে যাবে। মরিচগুলোকে আমরা মাটির মধ্যে যদি পুঁতে রাখি, ইনশাআল্লাহ আল্লাহর কালামের বরকতে শত্রু নাশাত হয়ে যাবে। মরিচ যেভাবে মাটির সাথে মিশে যাবে, ওই শত্রুর মনোবলও মাটির সাথে মিশে যাবে। কিভাবে আমরা আমল করব? প্রথমে আমরা পবিত্রতা অর্জন করে নেব, এরপরে কয়েকবার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আয়াতুল কুরসি আমল করে মরিচের মধ্যে ফু দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি 3 বার আয়াতুল কুরসি পড়ে মরিচের মধ্যে ফু দিবেন। এরপরে যার শত্রুতা থেকে বাঁচতে চান তার জন্য আল্লাহ তাআলার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আপনি এভাবে আমল করুন, কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআন বুঝুন, কোরআন মানুন, কোরআন শিখুন। ইনশাআল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান